নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন মাতা সাআ, ও পয়গম্বর কিয়ামত কখন হবে? আল্লাহর নবী ডাক দিয়া কয় মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। এই কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী যেমন অজ্ঞ, এই কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী যেমন কিছু জানে না। এই কিয়ামত কখন হবে আমি নবীও তা জানি না। অর্থাৎ কিয়ামতের খবর একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই আমার সাহাবার দল, এই কিয়ামত কোন দিন হবে, এই কিয়ামত কখন হবে এটা আমিও জানি না। তবে আমি কিয়ামতের কিছু নিদর্শন বলে যেতে পারবো। কিয়ামতের আগে কিছু নিদর্শন আমি বলে যেতে পারবো। আমার সাহাবার দল, কিয়ামতের আগে ছোট ছোট কিছু আলামত ঘটবে, যেগুলিকে বলা হয় আলামতে সুগরা, যেটি ছোট ছোট আলামত। আর কিয়ামতের আগে কিছু বড় বড় আলামত আছে, সেগুলোকে বলা হয় কিয়ামতে কুবরা। আমি তোমাদেরকে এই কিয়ামতের আলামত, ছোট ছোট আলামত এবং বড় বড় আলামত তোমাদেরকে বলে যেতে পারবো। কিয়ামতের আগে এই আলামতগুলা প্রকাশ পাবে। তা কিয়ামত গরবাগুয়াম জি কালাম সদ কিয়ামত বগজার দিনা তামাম। আল্লাহ নবী ডাক দিয়া কয়, এ সাহাবার দল, কিয়ামতের আগে তোমাদেরকে আমি কিছু নিদর্শন বলে যাই। আমি আপনাদের সম্মুখে কিয়ামতের আগে যে ছোট ছোট আলামত গুলা প্রকাশ পাবে সেগুলো নিয়ে আলোচনা করব সংক্ষেপে। বড় বড় আলোচনা করব না, ছোট ছোট আলামত গুলাকে সংক্ষেপে বলবো। আল্লাহর নবী তিরমিজির হাদিসের মধ্যে বলেন, ওয়াকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তুখিযাল ফাইউ দুওয়ালান ওয়াল আমানাতু মাগনামান। এক নম্বরে কিয়ামতের আলামত হলো, নবী ডাক দিয়া কয়, এ আমার সাহাবার দল, ওয়াল আমানাতু মাগনামান। এক নম্বরে কিয়ামতের আলামত হলো মানুষ আমানতের খেয়ানত করবে। মানুষ আমানতকে গনিমতের মালের মতো লুটে ফুটে মানুষ খেয়ে ফেলবে। চাই সেই আমানত নিজের আমানত হোক, সেই আমানত জনগণের আমানত হোক, সেই আমানত দেশের আমানত হোক। যখন দেখবেন সমাজের মধ্যে মানুষ আমানতকে গনিমতের মালের মতো লুটে পুটে খেয়ে ফেলবে, তাহলে ধরে নিবেন কিয়ামত আর বেশি দূরে না, কিয়ামত অতি নিকটে। এ নবীর উম্মতের দল, দুই নম্বরে নবীজি বলেছেন ওয়াজ যাকাতু মাগরামান, এবং দুনিয়ার মানুষ যাকাত দেওয়াটাকে জরিমানার মতো দণ্ড মনে করবে। মানুষ যাকাত দিতে চাইবে না। ও মুসলমান, মানুষ যাকাত দিতে চাইবে না। মানুষ যখন যাকাত দিতে যাবে তখন মানুষ মনে করবে আল্লাহ যাকাতের বিধান নাজিল করে দিয়ে আমাদের উপর একটা জরিমানা চাপাইয়া দিছে, এই জন্য মানুষ যাকাত আদায় করতে চাইবে না। মানুষ মনে করবে যাকাত দিতে হবে না। এইটা কেন করবে, এটা কেন করবে? দুনিয়ার মানুষ মনে করবে এটা মালের মোহাব্বতের কারণে এরকম হবে, যাকাত দিতে চাইবে না। অথচ যাকাতের টাকা কিন্তু বেশি না, শতকরা মাত্র 2.5 টাকা যাকাত, হাজারে মাত্র 25 টাকা মাত্র যাকাত। এ নবীর উম্মতের দল, এরপরেও মানুষ যাকাত দিতে চাইবে না। এই জন্য নবীজি বলেছেন, যখন দেখবা এ সমাজের মানুষ যাকাত দিবে না,
তখন মনে করবা কিয়ামত আর বেশি দূরে না, কিয়ামত অতি নিকটে। এ বাবা কথার জবাব দেন, সমাজের মানুষ ঠিক মতো যাকাত দেয়? এ কথা বলেন, যাকাত দেয়? না না, যাকাত দেয় নাই। যদি সমাজের মানুষ ঠিক মতো যাকাত দিত তাহলে গ্রামের মধ্যে কোনো গরিব থাকে নাই। যদি ধনীরা ঠিক মতো যাকাত দিত তাহলে বাড়ির মধ্যে কোনো গরিব লোক থাকে নাই। যদি দেশের মানুষ, দেশের ধনীরা ঠিক মতো যাকাত দিত তাহলে দেশের মধ্যে কোনো গরিব থাকে না। যেরকম ঠিক কিনাই? এ নারায়ণপুর বাজারে গেল ভিক্ষুক আছে না নাই? ওই হাজীগঞ্জের বাজারও গেলে ভিক্ষুক আছে না নাই? হাজার হাজার ভিক্ষুক। তার মানে এখান থেকে প্রমাণ হয় ধনীরা ঠিক মতো যাকাত আদায় করে নাই। যাকাত আদায় না করার কারণে দেশের মধ্যে এত গরিব বেড়ে গেছে। যেরকম ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহর নবী বলেছেন, যখন দেখবা সমাজের মধ্যে মানুষ যাকাত দিতে চাইবে না তখন মনে করবা কিয়ামত আর বেশি দূরে না, কিয়ামত অতি নিকটে। যেরকম ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে নামাজকে যেমন ফরজ করেছে যাকাতকেও সেইভাবে ফরজ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তারপরে বলবেন ও আতুস যাকাত, যাকাত আদায় করো। আজকে বান্দা নামাজ আদায় করে কিন্তু যাকাত আদায় করে না। এ মুসলমান নবীর উম্মত, অথচ আল্লাহর নবী বলেছেন যাকাত আদায় করো হলো ফরজ, তোমরা যাকাত দাও, যাকাত আদায় করো। কিন্তু আজকে সমাজের মানুষ যাকাত আদায় করতে চায় না। আপনার যেই যাকাত ফরজ হয়েছে এই যাকাতের টাকা আপনি এলাকার মধ্যে গরিবদেরকে খুঁজা খুঁজা আপনি নিজে গিয়ে যাকাত দিয়ে আসবেন। কিন্তু অথচ গরিব মানুষ যখন যাকাতের টাকার জন্য আপনার কাছে আসে তারপরেও টাকার গরমে ওই গরিব লোককে ধমক দিয়া বড় লোক তারাইয়া দেয়। যেরকম ঠিক কিনা? দুনিয়ার মোহে পড়িয়া হালাল হারাম না মানিয়া কত টাকা কামাই করছো আর তুমি যাকাত দাও নাই। এত টাকা ব্যাংকের মধ্যে রাখো, এত টাকা জমাই করে রাখো, কেন রাখো রে ধনী ভাই? কাফনের তো কোনো পকেট নাই। যেরকম ঠিক কিনা? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হয় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হয় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাতে দিনে দৌড়া দৌড়ে বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথায় আল্লাহর নামটা মুখে নাই। রাতে দিনে দৌড়া দৌড়ে বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কো নাই, কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কো নাই, কাফনের তো পকেট নাই। গাড়ি বাড়ি
কখনো কি সঙ্গেতে গেছে, গাড়ি বাড়ি কখনো কি কবর গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুর দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হয় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। দুনিয়া বিমোহে পরে খোদাকে গেছ ভুলিয়া, জানো কি কবে তোমার ছাড়তে হবে এই দুনিয়া। দুনিয়া বিমোহে পর খোদাকে গেছ ভুলিয়া, জানো কি কবে তোমার ছাড়তে হবে এই দুনিয়া। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। কোথায় আছে আরাম আয়াস তাই ভেরাও শুধু খুঁজিয়া, বুজুর্গ বা ধনী যারা আরাম তো সোগে শুইয়া। কোথায় আছে আরাম আয়াস তাই বেরাও শুধু খুঁজিয়া, বুজুর্গ বা ধনী যারা আরাম তো সোগে শুইয়া। কত মানুষ রাস্তায় পইরা জীবন কাটাইছে, কত মানুষ রাস্তায় পইরা জীবন কাটাইছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুর দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হিসে কাসদার মুলকে ও আম্বাজনায়, কৌলে ও রা লাহনে নাই আওয়াজ নাই। এ নবীর উম্মতের দল, তাহলে এক নম্বরে কিয়ামতের আলামত হলো, এক নম্বরে মানুষ গনিমতের মালকে লুটে ফুটে খেয়ে ফেলবে। দুই নম্বরে মানুষ যাকাত দিবে না, মানুষ যাকাত দিতে চাইবে না। তিন নম্বরে নবীজি বলেছেন কিয়ামতের আলামত হলো ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন। তিন নম্বরে নবীজি বলেছেন ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন। ও মুসলমান নবীর উম্মত, তিন নম্বর হলো যখন দেখবা সমাজের মানুষ বিদ্যা অর্জন করবে, দিনের জন্য নয় বরং দুনিয়া কামাই করার জন্য, মানুষ তখন চিন্তা করবে কোন বিদ্যা অর্জন করলে টাকা বেশি কামাই করা যায়। মানুষ তখন চিন্তা করবে মাদ্রাসার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করলে টাকা বেশি কামাই করা যাবে না। আমি আমার সন্তানকে যদি মাদ্রাসায় পড়াই, তাহলে কওমি মাদ্রাসায় পড়াইলে তো সার্টিফিকেট নাই। অনেক সময় আমরা বলি মাদ্রাসায় পড়স ভাত মিলাইয়া খাইতে পারবে না, বলি কি বলি নাই? হে মুসলমান, ও রসুলপুরের মুসলমান, এরকম মনোভাব নিয়ে কিন্তু আমরা চলাফেরা করি। আল্লাহর নবী বলেন যখন মানুষ এরকম হিসাব নিকাশ মিলাইবে, কোন জ্ঞান অর্জন করলে কোন বিদ্যা অর্জন করলে টাকা বেশি কামাই করা যায়, মানুষ চিন্তা করবে মাদ্রাসায় পড়াইলে টাকা কামাই করা বেশি যাবে না। মাদ্রাসায় পারেক হওয়ার পর একটা মসজিদে চাকরি করবে, ওই মসজিদের মধ্যে মাত্র 8 থেকে 10,000 টাকা বেতন। মাদ্রাসায় শিক্ষকতা করলে মাত্র 8 থেকে 10,000 টাকা বেতন, এই বেতনে কোনো কাজ হবে না। তখন চিন্তা করে আমার ছেলেটাকে আমার নাতিটাকে আমি স্কুলের মধ্যে পড়াইব, কলেজের মধ্যে পড়াইব, আমার ছেলেটাকে ভার্সিটির মধ্যে পড়াইব, ওইখানে সার্টিফিকেট আছে। আমার সন্তান যদি সরকারি চাকরি করে তাহলে আমি 50,000 টাকা বেতন পাবে।
আমি সুন্দর মতো চলাফেরা করতে পারবো। তখন দেখবেন মানুষ মাদ্রাসার মধ্যে ছেলে সন্তানকে দিবে না, মানুষ ওই জেনারেল লাইনে বেশি দিবে। আল্লাহর নবী এটাই বলতেছেন, ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন। ও আমার উম্মতের দল, যখন দেখবা সমাজের মানুষ এরকম জ্ঞান অর্জন করবে দুনিয়া কামাই করার জন্য, তখন মনে করবা কিয়ামত আর বেশি দূরে না, কিয়ামত অতি নিকটে। জোরে কোন ঠিক কিনা? এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া তাআর রাজুলু ইমরাতাহু। আল্লাহর নবী বলেন, যখন দেখবা সমাজের মানুষ পুরুষেরা নিজের স্ত্রীর কথা মতো চলে, নিজের আহলিয়ার কথা মতো চলে, নিজের ওয়াইফের কথা মতো চলে, নিজের ম্যাডামের কথা মতো চলে, নিজের বাড়িওয়ালার কথা মতো চলে, আমাদের স্ত্রীদেরকে আমরা এক একজনে এক এক নাম ডাকি কি ডাকি না? কে বলে আমার ওয়াইফ, কে বলে আমার আহলিয়া, কে বলে আমার ম্যাডাম, কে বলে আমার বাড়িওয়ালি, যে যেটাই ডাকেন না কেন, যখন দেখবা এ সমাজের পুরুষেরা ওই স্ত্রীর কথা মতো চলবে, তখন মনে করবা এটাও কিয়ামতের আলামত। তখন কিন্তু কিয়ামত আর বেশি দূরে নাই। এ পুরুষেরা জবাব দেন, আজকে আমাদের সমাজের পুরুষেরা বউয়ের কথা মতো চলে কি চলে না? এ বউ যদি কয় আমাকে আজকাল 3 পিস আয়না দিতে হবে, সে আয়না দেয়। যদি বলে ঘুমাও, সে ঘুমিয়ে থাকে। যদি বলে বাজারে যাও, সে বাজারে চলে যায়। অর্থাৎ স্ত্রী যেইভাবে বলে পুরুষ সেইভাবেই চলে কি চলে না? না চললে তো রাত্রে খবর আছে। জোরে কোন ঠিক কিনা? হাজার হাজার যুবক, হাজার হাজার পুরুষ আজকে স্ত্রীর কাছে ধরা মাজলুম হালতে বাস করতেছে, না পারে সমাজের কারো কাছে কইতে, কিন্তু অন্তরে অন্তরে ভিতরে ভিতরে বুকটা ফেটে যায়। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহর নবী বলেন, এই জন্য বলেছেন ওয়া তাআর রাজুলু ইমরাতাহু। যখন দেখবা সমাজের পুরুষেরা, সমাজের মানুষ তাহার স্ত্রীর কথা মতো চলাফেরা করে, তখনও তোমরা ধরে নিও কিয়ামত আর বেশি দূরে নাই, কিয়ামত অতি নিকটে। জোরে কোন ঠিক কিনা? একে চশমে জাদান গাফেল আজা শাহনাবাশে শায়াদ কে নেগাহে কুনদা গাহে নবাশি, শায়াদ কে নেগাহে কুনদা গাহে নবাশি। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर सेज में लज़्ज़त है अगर दिल में मज़ा हो, हर सेज में लज़्ज़त है अगर दिल में मज़ा हो। তাহলে কিয়ামতের আলামত 1 নম্বর হলো মানুষ আমানতের মালকে লুটে ফুটে খাবে। 2 নম্বরে মানুষ যাকাত দিবে না। 3 নম্বরে মানুষ বিদ্যা অর্জন করবে দুনিয়া কামাই করার জন্য। 4 নম্বরে কিয়ামতের আলামত হলো মানুষ স্ত্রীর কথা শুনবে, স্ত্রীর কথা মতো চলবে। এবার আসেন 5 নম্বরে বলতেছেন ওয়াক্কা উম্মুহু। এ মুসলমান, 5 নম্বর হলো ওয়াক্কা উম্মুহু। উম্মুহু অর্থ মা। মানুষ মায়ের কথা শুনবে না, মায়ের অবাধ্য করবে। মায়ের যে ডাক দিয়ে কয় এ আমার ছেলে রে, ওই নারায়ণপুর বাজারে মারামারি কিলাকিলি হইতেছে, ওইখানে যাইও না। সন্তান ডাক দিয়া কয়, বুড়ি খালি ক্যাটক্যাট করে। জোরে কোন ঠিক কিনা? মায়ের কথা শুনে নাই। মা যদি বলে রে বাবা আমার আজকে পান নাই, আমার আজকে সুপারি নাই, এ বাবা রে আমার আজকে
ওষুধ লাগবে, টাকা যদিও থাকে কিছু কিছু সন্তান কয় আমার কাছে টাকা নাই, আর স্ত্রী যদি কয় আমার একটা 3 পিস লাগবে, ওই বাজারে নাকি একটা সুন্দর নতুন একটা মডেলিং ড্রেস আসছে, আমার এটা লাগবে, বলতে দেরি আছে। আল্লাহর বান্দা স্ত্রীকে কিনে দিতে দেরি হয় না, যেরকম ঠিক কি নাই? মায়ের পানের কথা বললে বলে নাই, মায়ের ওষুধের খরচ নাই, মায়ের কিছু খাইতে মন চাই কয় নাই। এ বাবা রে, আজকে নাকি রসুলপুর ওয়াজ বলে আমার জন্য চটপটে নিয়ে আইস, আমি একটু মোগলাই খাইতে মনে চাই, আমার মুরুলি খাইতে মনে চায়। টাকা থাকলেও এমন কুসন্তান আছে কয় আমার কাছে টাকা নাই, যেরকম ঠিক কিনা? আর যদি স্ত্রী বলে এ স্বামী গো, আজকে আমাদের বাড়ির পাশে ওয়াজ, আমি ফুচকা খাই, আমি হালিম খাইতে মন চায়, আমার মুরুলি খাইতে মন চায়, স্ত্রী বলতে দেরি আছে, ওই নাফরমান নিতে দেরি হয় না, যেরকম ঠিক কিনা? যখন দেখবা সমাজের অবস্থা এমন হয়ে যাবে, তখন আল্লাহর নবী বলেছেন ও দুনিয়ার মানুষ, কিয়ামত আর বেশি দূরে না, কিয়ামত অতি নিকটে, যেরকম ঠিক কিনা? তারপরে নবীজি বলেছেন ওয়াদনা সাদিকহু, যুবকেরা বেশি বেশি বন্ধু বান্ধব বানাইবে, বন্ধু বান্ধব নিয়ে রাস্তায় রাস্তায় আড্ডা দিবে, বিভিন্ন দোকান ফাটে আড্ডা দিবে। এ আমাদের সন্তানেরা বন্ধু বান্ধব বানায় কি বানায় নাই? এ আমাদের সন্তানেরা আপনাদের ছেলে বন্ধু বেশি বেশি বন্ধু বানায় কি বানায় না? ওয়াকস আবাহু, এবং বাবাকে ধমক দিয়ে সরিয়ে দিবে, বাবার সাথে মিশবে না, বন্ধু বান্ধবের সাথে মিশবে। বন্ধুরা যা কয় তা শুনবে, বাবাই যা কয় তা শুনবে না। এ মুসলমান, আমাদের সমাজের যুবকেরা বন্ধু বান্ধব বানায় কি বানায় নাই? ওই বাদামতুলি ওই বাজারের মধ্যে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতেছে, বাবাই শুনছে বাদামতুলি বাজারের মধ্যে মারামারি হয়েছে, বাবার অন্তরে খবর হয়ে গেছে, না জানি আমার সন্তানটা মারামারির মধ্যে পড়ে গেছে। এবার বাবাই বাড়ি থেকে রওনা দিছে, যাইয়া দেখতেছে বন্ধু বান্ধব নিয়ে সন্তান আড্ডা দিতেছে, বলে বাবা এখানে মারামারি হইতেছে, তুমি চলে আয়। বাবাকে ধমক দিয়ে যুবক তাড়াইয়া দেয়। এরকম হয় কি হয় নাই? আল্লাহর নবী বলেন যখন দেখবা সমাজের যুবকেরা এরকম ভাবে বেশি বেশি বন্ধু বান্ধব বানাইবে আর বাবাকে দূরে সরিয়ে দিবি, তখন মনে করবা এটাও কিয়ামতের আলামত। যেরকম ঠিক কিনা? একটু জিকির করি লা ইলাহা নবীর উম্মতের দল। আর একটা কিয়ামতের আলামত হলো ওয়া যহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদি। যখন দেখবা মানুষ মসজিদের মধ্যে গিয়ে দুনিয়াবি কথা বলে, মানুষ মসজিদের মধ্যে গিয়ে মসজিদের আদব রক্ষা করবে নাই, মসজিদের আদব রক্ষা করবে নাই। যখন সমাজের মানুষ আদব রক্ষা করবে না, আদব একটা মৌলিক বিষয়। মায়ের সাথে আদব, বাবার সাথে আদব, পীর সাহেবের সাথে আদব, গুরুজনদের সাথে আদব, আলেম ওলামাদের সাথে আদব, মসজিদের সাথে আদব, মাদ্রাসার সাথে আদব দেখাইতে হবে। জোরে কোন ঠিক কি নাই? যখন দেখবা মসজিদের মধ্যে গিয়ে মানুষ মসজিদের আদব রক্ষা করে নাই, ওইখানে শুধু চিল্লা পাল্লা করে, ওইখানে শুধু হাউমাউ করে, মসজিদের আদব রক্ষা করে না, তখন মনে করবা কিয়ামত আর বেশি দূরে না, কিয়ামত অতি নিকটে। ও আমার বাবার কথার জবাব দেন। আজকে আমাদের সমাজের মসজিদ গুলাতে এরকম হইসুল্লাহ দুনিয়াবি কথা হয় কি হয় নাই? আল্লাহর বান্দা
মসজিদের মধ্যে প্রবেশ করেছে, এখনো সময় 5 মিনিট বাকি আছে। তাহার করার উচিত ছিল, এখন যেহেতু সময় বাকি আছে তাহলে আমি 2 রাকাত দুহুলুল মসজিদ পড়ি, 2 রাকাত তাহিয়াতুল উজুর নামাজ পড়ি, তারপরে জিকির আজকার করি। কিন্তু আল্লাহর বান্দায় এইটা না করিয়া ওই যে আরেক ভাই, তাহার সাথে দুনিয়ার যত কথা আছে, আরেকজনের গীবত, আরেকজনের শেকায়াত, কোন বাড়িতে কি হয়েছে না হয়েছে, গতকাল দোকানের কাছে কি হয়েছে, গতকাল বাজারে কি হয়েছে, তাহার মেয়েটা শান্তিতে আছে কিনা, পোলাটা বিয়ে করাইছে সুখ শান্তিতে আছে কিনা, মেয়েটা বিয়ে দিয়েছে শান্তিতে আছে কিনা, দুনিয়ার আজে বাজে কথা সব মসজিদে গিয়া কয়। জোরে কোন ঠিক কিনা? এই বলে কি বলে নাই? দুনিয়ার সব কথা মসজিদের মধ্যে গিয়া বলে। এ কপাল পোড়া, তুমি মসজিদে গেছে ইবাদতের জন্য, এখনো জামাতের সময় বাকি আছে, তুমি মসজিদের মধ্যে বৈশা তুমি আল্লাহর জিকির করতে পারো। আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম কেনে জ্বলে না। আল্লাহ 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 আল্লাহ। এ নবীর উম্মতের দল, তোমার উচিত ছিল তুমি গিয়ে মসজিদের মধ্যে গিয়ে কাজ জিকির করো। জোরে কোন আল্লাহর জিকির, কাজ জিকির। কিন্তু মসজিদের মধ্যে গিয়ে দুনিয়ার যত কথা, আজে বাজে কথা সব কোথায় গিয়ে বলে? মসজিদের মধ্যে গিয়ে বলে। শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধ হামারো ওয়ে জমিন। এ নবীর উম্মতের দল, তারপরে কিয়ামতের আলামত হলো, আল্লাহ নবী বলেন ওয়া যাহারাতিল কায়নাতু ওয়া সাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরজালুহুম। কিয়ামতের আরেকটা আলামত হলো, সমাজের নেতৃত্ব দিবে ফাসিক ফুজ্জাররা, সমাজের নেতৃত্ব দিবে মূর্খেরা। জোরে কোন ঠিক কিনা? এ আমাদের সমাজে বর্তমানে যারা নেতৃত্ব দিতেছে মূর্খেরা। জোরে কোন ঠিক কিনা? যারা গালিয়ে 1 নম্বর তারা নেতৃত্ব দেয়। জোরে কোন ঠিক কিনা? যারা মানুষের উপরে জুলুম করবে তারা নেতৃত্ব দেয়, ঠিক কিনা? অথচ সমাজের মধ্যে যত নেতৃত্ব দেওয়ার কথা ছিল ওলামায়ে কেরাম। জোরে কোন ঠিক কিনা? আজকে আমাদেরকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছে। জোরে কোন ঠিক কিনা? আমরা যদি মসজিদের মধ্যে, আমরা যদি এরকম স্টেজের মধ্যে দিন কায়েমের কথা বলি তখন আমাদেরকে বাধা দিত। জোরে কোন ঠিক কিনা? ইনশাআল্লাহ আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ। জোরে কোন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। জোরে কোন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ। জোরে কোন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ সংসদ চলবে আল্লাহর কোরআন দিয়ে। জোরে কোন ঠিক কিনা? এই কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যদি আমাদের জীবন দিতে হয়, যদি আমাদের রক্ত দিতে হয়, যদি আমাদের মাল দিতে হয়, আমরা সবাই দিতে প্রস্তুত। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, যেই কথাটা বলতেছিলাম যে কিয়ামতের আলামত ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরজালুহুম, যখন দেখবা সমাজের মধ্যে নেতৃত্ব দিতেছে ফাসিক ফুজ্জারেরা, মূর্খ লোকেরা, তখন মনে করবা এটা কিয়ামতের আলামত। জোরে কোন ঠিক কিনা? অনেক সময় মাস্টার্স কমপ্লিট একটা চাকরি নেওয়ার জন্য 5 পাস এমপি মন্ত্রীর সিগনেচার লাগে। জোরে কোন ঠিক কিনা?
অথচ সে একজন মাস্টার, একজন শিক্ষিত মানুষ। অনেক সময় একটা চাকরির জন্য একজন মূর্খ লোকের সুপারিশ লাগে, যেরকম ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, যখন দেখবা সমাজের মধ্যে এমন অবস্থা হয়ে গেছে, তখন মনে করবা কিয়ামত আর বেশি দূরে না, কিয়ামত অতি নিকটে। এই জন্য নবীজি বলেছেন, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুম ওয়া কানা যাঈমুল কওমি আরজালুহুম। এ নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেছেন, ওয়া কুরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী তারপরে বলেন, ওয়া কুরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। মানুষ মানুষকে সালাম দিবে ডরে, মানুষ মানুষকে সালাম দিবে ভয়ে। সালাম দিতে মনে চাইবে না, তার ভয়ে তাকে সালাম দেয়। এ সমাজে যারা মদখোর, তাদেরকে মানুষে ভয় পায়। সমাজে যারা চোর, তাদেরকে মানুষ ভয় পায়। সমাজে যারা মদখোর, জুয়াখোর, মাস্তান, সন্ত্রাস, ডাকাত, তাদেরকে মানুষ ভয় পায় কি পায় নাই? এ মুসলমান, তখন যখন রাস্তাঘাটে দেখা হয়, তাদেরকে সালাম দিতে মন চাইবে নাই, কিন্তু ওই ডাকাতের ভয়ে, তাহার মায়ের ভয়ে তাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, যেরকম ঠিক কিনা? কিন্তু যখন আপনার কাছ থেকে সে দূরে চলে যায়, কয় ডাকাতে মরে না কা, চোরটায় মরে না কা, সন্ত্রাসটায় মরে না কা, যেরকম ঠিক কিনাই? এই আপনি বাড়ির লোক, আপনার সাথে পারিবারিক সম্পর্ক, আপনার সাথে ওই আল্লাহর বান্দার ঝগড়া হয়েছে, রাস্তায় যখন দেখা হয়েছে, ওই যে বাড়িতে ঝগড়া হয়েছে, আপনার এই জন্য সালাম দিতে মন চায় না, কিন্তু আপনি এখন সালাম দিছেন কেন? তাহার সাথে সম্পর্ক ভালো রাখার জন্য। আমি কয়েকদিন পরে মায়াডা বিয়া দিমু, যদি এখন সালাম দিয়া সম্পর্ক না রাখি, তাহলে ড্যাশ কইব ড্যাশ। সেরকম ঠিক কিনা? অনেক সময় যদি ইমাম সাহেব মনে করে, ইমাম সাহেব, যদি তুমি মনে করো আমি সভাপতিকে সালাম না দিলে যদি চাকরি বাদ হয়ে যায়, ক্যাশিয়ারকে সালাম দিলে যদি না দিলে যদি চাকরি বাতিল হয়ে যায়, মসজিদের কমিটিদেরকে সালাম না দিলে যদি চাকরি বাতিল হয়ে যায়, এই ডরে, এই ভয়ে যদি ইমাম সাহেব এরকম কমিটিদেরকে সালাম দেয়, তাহলে মনে করবেন এটা কিয়ামতের আলামত। আপনার সম্মান করতে মনে চাইবে না, কিন্তু ডরে ভয়ে আপনি যাকে সম্মান করবেন, তাহলে ধরে নিবেন কিয়ামত আর বেশি দূরে না, কিয়ামত অতি নিকটে, যেরকম ঠিক কিনা? এ মুসলমান, আপনাদের এরকম হয় কি হয় নাই? অথচ এই সালাম, এটা শান্তির দোয়া। যখন কোন মুসলমান ভাইয়ের সাথে দেখা হইবে, তখন সাথে সাথে বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, ওয়া ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়া সালুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম ওয়াল তাদখুলুল জান্নাতা বিসালাম। এই হাদিসটা বইলেই আমি শেষ করতেছি। এই হাদিসটার মধ্যে সুন্দর একটা আমল আছে, যে নাকি 4টা আমল করবে, নবীজি বলেছেন সে জান্নাতে প্রবেশ করবে। কোন সুবহানাল্লাহ। এই আপনারা জান্নাতে যাইতে রাজি আছেন না নাই? সকলে রাজি আছেন তো? তাহলে আমল করে নাকি আমল ছাড়া? যদি বলি জান্নাতে যেতে রাজি কে কে আছেন, সকলে হাত উঠাইবেন। যদি বলি নামাজ আগামীদের ফজর নামাজ, সবাই আসবেননি, 3 ভাগের 1 ভাগ মসজিদে পাওয়া যাবে না। এই কথা ঠিক ঠিক। এক নম্বর হলো আফশুস সালাম, বেশি বেশি সালাম কি দিতে হবে? সালাম দিতে হবে। বড় ছোটকে, ছোট বড়কে, বিবি স্ত্রীকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, সব ক্ষেত্রে সালাম আছে। স্ত্রীকে সালাম দেন, এই যে বাড়িতে যাবেন, স্ত্রীকে কি দিবেন? সালাম দিবেন, তাহলে মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। আজকে তো আমরা সালাম দেই না, এই জন্য সমাজে বেশি বেশি করে সালামের প্রচলন ঘটাতে হবে। আফশুস সালাম। 2 নম্বর আতিউমুত তুআম, একে অপরকে খানা খাওয়াইতে হবে। খানা খাওয়াইতে রাজি আছেননি? কতক্ষণ রাজি আছেন তো? কি বাবা
মরলে 7 দিন 40 নাকি আমরা তো এরকমই করি সারা বছর খবর নাই বাবা মারা গেছে 7 দিনের আয়োজন বাবা মারা গেছে 40 আয়োজন দিন তারিখ ঠিক করে কোন খানা খাওয়াইবেন না আপনার যখন মন চাইবে তখন কি খাবেন মানুষদেরকে খানা খাওয়াইবেন ওয়াতিউত তাআম ওয়াসাল্লু বিল লাইলি ওয়াসালুল আরহাম এবং আত্মীয়তার সম্পর্ক এটা বজায় রাখতে হবে আত্মীয়তা ছিন্ন করা যাবে না ওয়াল লাইলি ওয়ান নাসু নিয়াম যখন মানুষ ঘুমিয়ে থাকবে তখন তুমি উঠিয়া নামাজ আদায় করবা নবীজি বলেছেন এই চারটা কাজ যে করবে ফালতাদখুলুল জান্নাতা বিসালাম সে শান্তিতে জান্নাতে প্রবেশ করবে তাহলে এই আমলগুলো করতে আমরা রাজি আছি না নাই এই আমলগুলো করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ